नमस्कार, आप देख रहे हैं एबीपी न्यूज। ले चलते हैं आपको आज की ताज़ा खबरों की ओर। दुर्गापुर जैसे जैसे शहर तेजी से विकसित हुआ उसी हिसाब से अवैध अतिक्रमण भी हुआ है। इससे बढ़ाते हुए प्रदूषण में बच्चों से लेकर बुजुर्गों तक सभी को सांस लेने के लिए जगह की जरूरत है। अड्डा के नए अध्यक्ष काबी दत्ता कहते हैं। बुधवार को दुर्गापुर नगर निगम के कॉन्फ्रेंस हॉल में एक संवाददाता सम्मेलन में केबी दत्ता का यह बयान मानवता को ध्यान में रखते हुए अगर कोई उस मानवता का फायदा उठाएगा तो इसे बर्दाश्त नहीं किया जाएगा, ऐसा अड्डा के चेयरमैन ने कहा। इस दिन दुर्गापुर नगर निगम और अड्डा की ओर से एक संयुक्त प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। दुर्गापुर नगर निगम के प्रशासक मंडल की अध्यक्ष अनिंदिता मुखर्जी ने कहा कि मुख्यमंत्री के निर्देश के अनुसार जल्द ही पहल शुरू की जाएगी। অ্যাক্সেস রয়েছে যে কতটা জমি আপনাদের বেদখল হয়ে আছে তার কি কোনো অ্যাসেসমেন্ট হয়ে আছে আপনাদের দুটি সংস্থা? কতটা জমি আপনারা পুনরুদ্ধার করতে পারবেন বা আছে আপনাদের বেদখল হয়ে? এখন একদম ক্লিয়ার পিকচার তো নেই, আমাদের তো দেখতে হবে। আমরা তো অভিযান শুরু করছি এবং দেখবো যে কোথায় কোথায় জবরদখল হয়ে আছে, কোথায় কোথায় আমাদের করতে হবে। যেগুলো আমাদের ওই জন্যই আপনাদেরকে বারবার বলা হয়েছে যে নাম্বার আপনাদের দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা আমাদের ইনফরমেশন দেন যে অমুক জায়গাটা কিন্তু জবরদখল হয়ে আছে, সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে সেখানে পাঠিয়ে দিয়ে দিই। মানে আপনাদের এখনো পর্যন্ত কোনো অ্যাসেসমেন্ট করেননি যে কোন কোন জায়গাগুলো আমাদের দখল হয়ে আছে আর সেখানে থেকে কতটা জমি আমরা সরকারের কাছে ফিরিয়ে আনতে পারবো, এরকম কোনো ব্যবস্থা আপনাদের এখন? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনাকেও বলি, আপনি বললেন ডিএসপি আপনাদের সাথে আছে, আপনি বললেন ডিভিসি আপনাদের সাথে আছে, কিন্তু কয়েকদিন আগেই মাননীয় সাংসদ শ্রী কীর্তি আজাদ একটি সাংবাদিক সম্মেলন করে একটা বড় মতন চিঠি দেখিয়ে ডিভিসির চেয়ারম্যানকে ধমকের সুরে বললেন যদি উচ্ছেদ পুনর্বাসন ছাড়া হয় তাহলে হাতকড়া পড়তে হবে। তাহলে আজকে সেই মানুষগুলো যারা এতদিন ধরে অনশন করে বসে রয়েছে তাদের মানে পাশে দাঁড়িয়ে একজন সাংসদ বলছে, আবার ঠিক তারই আন্ডারে রয়েছে যারা, আন্ডারে বললে ভুল হবে, তারই সহকর্মী যারা রয়েছেন যেসব সংস্থাগুলি, তারা কি করে তাদের উচ্ছেদ অভিযানে সাই দিচ্ছে? এক নম্বর, তুমি যেটা বললে আমি ডিভিসির কথা বলিনি, কারণ ডিভিসির সঙ্গে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি, হয়তো পরে করবো। এক নম্বর। দু নম্বর হচ্ছে দেখো, ইটস নট এ পলিটিক্যাল মুভমেন্ট, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মুভমেন্ট। আমি পরিষ্কার করে বলছি, উনি কি বলেছেন আমি জানি না, আমি তো পলিটিক্যাল লোক নই, আমি জানি না, কিন্তু এটা কিন্তু টোটালি অ্যাডমিনিস্ট্রেটিভ মুভমেন্ট। এটাতে কর্পোরেশন, এডিডিএ, ডিএসপি যারা করছে তোমরা বুঝতেই পারছো। আমরা বলছি ডিভিসির সঙ্গে কিন্তু যোগাযোগ করে উঠতে পারিনি। আমরা বেসিক্সটা তো স্যার জবরদখল উদ্ধার। এবার দেখো, ক্ষেত্র কিন্তু ভ্যারি করতে পারে। তো পার্টিকুলার যেটা তুমি কোশ্চেন করলে, ডেফিনেটলি তোমার কোশ্চেন আমার মনেও থাকলো, আমি জেনে নেবো ওনার থেকে। তবে আমরা যা করবো প্রসপারিটির দিকে নজর করে এটুকু বলতে পারছি। এবার ডিভিসির সঙ্গে অনেস্টলি আমি যোগাযোগ করে উঠতে পারি, কিন্তু ডিএসপির সাথেও তো স্যার সেম প্রবলেম আছে। জানি না, ডিএসপির সঙ্গে কিন্তু যোগাযোগ করেছি আমরা, কিন্তু যে জায়গাটি নিয়ে আলোচনা করছি সেই জায়গাটা কিন্তু যেখানে নাগরিকরা থাকে, মানে যেখানে তাদের অবস্থা, যেখানে ফ্যাক্টরি, ওদিক নিয়ে কিন্তু আমরা এখন স্যার আলোচনা করি। স্যার দুর্গাপুর একটা শিল্পাঞ্চল, এখানে শিল্পের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে ডেকেছিলেন, সকলকে বলতে সমস্ত মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানরা ছিলেন, কমিশনাররা ছিলেন, আমাদের বাকি যারা চেয়ারম্যান আমাদের উন্নয়ন, যেমন আমাদের এডিডিএ চেয়ারম্যান ছিলেন, সেরকম সব জায়গাতেই যারা চেয়ারম্যান তারা সবাই ছিলেন মাননীয়। সেখানে দীর্ঘ কিছু কড়া নির্দেশ দিয়েছেন। মানবিকতার দিকে খেয়াল রেখে তিনি বলেছেন যে শহরকে পরিষ্কার করতে হবে, বেআইনি দখলদারি চলবে না, যে সমস্ত অবৈধ বিল্ডিংগুলি গড়ে উঠছে সেগুলোকে ভাঙার ব্যবস্থা করতে হবে, যেগুলো অবৈধ। এই ধরনের কিছু উদ্যোগ তিনি দিয়েছেন। শহরের সৌন্দর্যায়নের সঙ্গে সঙ্গে শহরকে পরিষ্কার করতে হবে এবং যে আজকাল যে দেখা যাচ্ছে যে দখলদারি হয়ে গেছে, যে কেউ এসে দখল করে রাস্তার ফুটপাথ দখল করে বলছে, ফুটপাথ শুধু নয় রাস্তাটাও দখল করে ফেলছে। তো সেই ব্যাপারে তিনি সকলকে উদ্যোগ নিতে বলেছেন এবং অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছেন। তো তার সেই নির্দেশ অনুসারে আমরা দুর্গাপুর প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে আমরা যৌথ উদ্যোগ নিয়েছি। এখানে আমরা ডিএমসি আছে, তার সঙ্গে আমাদের এডিডি আছে, তার সঙ্গে এসপি সাহেব আছেন, তার সঙ্গে ডিএসপি আছে, যতগুলি প্রশাসনের
আমরা ভাগ রয়েছি প্রত্যেকে, এখানে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে, পুলিশ প্রশাসন, সকলে মিলে আমরা যৌথ উদ্যোগ নেব এবং সাংবাদিক ভাইদের অবশ্যই সহযোগিতা কাম্য। তাতে আমরা নেমেছি কাজে। আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাবো। যে যে নির্দেশগুলি মমতাময়ী মুখ্যমন্ত্রী দিয়েছেন আমাদের, সেইগুলোকে যাতে মেনে চলা যায়, সেই নির্দেশ পালন করা যায় এবং যত শীঘ্রই এটা শুরু করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ দেবো বলেই আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানাবো। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। রিপিটেশন একটু ডিটেলে বলা। দেখো, শহরের জনসংখ্যা কিন্তু দিনকে দিন বাড়ছে মানে কি খুব র্যাপিড গ্রোথে বাড়ছে, এবং মানে শুধু দুর্গাপুর না, সব শহরেই বাড়ছে। দুর্গাপুরে স্পেসিফিক্যালি মানে রোজগারের জন্য মানুষ কি যায়, রোজগারের জন্য যেখানে রোজগার নেই সেখান থেকে দৌড়ে চলে আসে। কিন্তু আমাদের যে পরিবেশ, আমাদের যে পরিকাঠামোটা, সেই পরিকাঠামো কিন্তু পুরোপুরি বিঘ্নিত হয়ে গেছে, পুরোপুরি। এবার একটা তো মানুষের একটা যে আমাদের যে এত লাখ লোক, অ্যাপ্রক্সিমেটলি আজকে আমার মনে হয় দুর্গাপুরে আমরা 1,10,000 লোক থাকি কম বেশি। তো সেই লোকের যে ব্রিদিং স্পেস, তাদের বাচ্চাদের যে হাঁটা চলা করার, খেলাধুলা করার, স্কুলে যাওয়ার, টিউশন যাওয়ার যে রাস্তা, তাদের বড়দের বয়স্কদের বাজারে যাওয়ার যে রাস্তা, এত গাড়ি দিন দিন বের গেছে, রাস্তা তো তাদের জন্য। তো সব মিলে আমি আবারও বলছি, সব মিলে কিন্তু শহরের অবস্থা খুব অতি মারাত্মক। এবং আবারও বলছি, শুধু আমাদের শহর না, অনেক শহরেরই অবস্থা এরকম খারাপ। আবার কোনো শহর কিন্তু খুব মেনটেন করে। তোমরা নিউ টাউনে যাও, একই শহর, একই কলকাতা, দেখো আলাদা চেহারা। কিন্তু আমরা পরিষ্কার দাপ্তরিকভাবে আমরা বলেছি প্রথম থেকে যে আমরা কিন্তু এই যে বেনিয়মগুলো, এই যে যেখানে সেখানে যত্রতত্র